আসসালামু আলাইকুম। আমি শিউলি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি কেচি আর ছুরি দিয়ে বাটা মাছ কাটবো, আর সেই কাটার পদ্ধতিটা সহজ করে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে একটি বাটা মাছ নিয়েছি এবং কেচি দিয়ে বাটা মাছের বাড়তি অংশগুলো কেটে নেব। প্রথমে পিঠের বাড়তি অংশটা কেটে নিয়েছি। এবার কানের নিচে দুই সাইডে বাড়তি অংশ থাকে, এর দুটোকেও আমি কেটে নেব। দেখুন, খুব সহজভাবেই কিন্তু কেচি দিয়ে মাছের বাড়তি অংশগুলো কেটে নিলাম। এবার পেটের নিচের বাড়তি অংশটাকেও কেটে নিয়েছি। এরপরে পেটের নিচে বাড়তি অংশ থাকে, এটাকেও কেটে নিলাম। এরপরে লেজের অংশগুলোকেও কেটে নেব। এরপরে কেচি দিয়েই আমি কানগুলোকেও কেটে নেব। চাইলে হাত দিয়ে কানগুলো ভেঙেও নিতে পারেন, কিন্তু আমি ভাঙি নাই, কেচির সাহায্যেই কেটে নিচ্ছি। এভাবে এক এক করে দুটো কানই আমি কেটে নেব। এরপরে মাথার দুই অংশ দিয়ে এভাবে টিপ দিলে দেখবেন মুখটা মিলে যাবে। এবার মুখের বাড়তি অংশটাকেও কেচি দিয়ে কেটে নেব। দেখুন, আমি মাছের গায়ের বাড়তি অংশগুলা কেটে নিয়েছি। এরপরে এর গায়ে যে আঁশ থাকে, আঁশগুলোকে আমি ছুরির সাহায্যে ফেলে নেব। আর এভাবে আস্তে আস্তে করে আঁশগুলো নিচ থেকে উপরের দিকে টান দিলে ছুরি দিয়ে দেখবেন আঁশগুলো সুন্দরভাবে উঠে যাচ্ছে। মাছগুলো কিন্তু বাটা মাছ পিছলা থাকে, এক্ষেত্রে যদি আপনারা এভাবে খালি হাতে না ধরতে পারেন, সেক্ষেত্রে আপনারা কোনো শুকনা কাপড়ও পাতলা ব্যবহার করতে পারেন। আর আজকে আমি খুব সহজ করে ছুরি আর কাঁচি দিয়ে আপনাদেরকে বাটা মাছ কেটে দেখাচ্ছি। যদি আপনাদের আমার এই সহজ পদ্ধতিটা যদি ভালো লাগে, আপনাদের উপকারে আসে, তবে অনুরোধ রইল অবশ্যই আপনারা লাইক করবেন। আপনাদের কি লাইক করতে ভিডিওতে কষ্ট হয়, টাকাও লাগবে না, পয়সাও লাগবে না, একটা লাইক করে দিবেন। এবার কেচি দিয়ে মাছের পেটটাকে নিচ থেকে উপরের দিকে এভাবে কেটে নেব। কেটে কেচির মাথা দিয়ে টান দেব। দেখুন, পেটের বাড়তি অংশটা বেরিয়ে আসছে। পেটের ভিতরে যত ময়লা আছে সুন্দরভাবে কিন্তু বেরিয়ে আসবে। এই যে দেখুন, একদম পুরো ময়লা বেরিয়ে এসেছে। এবার মাথার ভিতরে যে ফুলকো থাকে, ফুলকোগুলো বের করে নেব। আমি কিন্তু মাছের ফুলকো ফেলে দেই, আপনারা যদি রাখার ইচ্ছা থাকে তাহলে রেখে দিতে পারেন। এরপরে মাছটা বড় ছিল, তাই আমি এটাকে একটা পিস করে নেব। আর চাইলে আস্তেও রাখা যাবে। এবার ছুরি দিয়ে আমি মাছটাকে মাছ দিয়ে একটা পিস করে নিচ্ছি। এই যে দেখুন, আমি দুটো ভাগ করে নিয়েছি। আর আশা করছি আজকের এই মাছ কাটার পদ্ধতিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।